থাক পরে কিনবো। কথাটা বলে যে মানুষটা সামনের দিকে হেঁটে চলে সেই হলো মধ্যবিত্ত। তার হেঁটে চলে যাওয়ার ভঙ্গিটা লক্ষ্য করলে দেখবেন তাতে একটা ভারী দায়িত্বের ছাপ থাকে। যে মানুষটা নিজের ইচ্ছেকে দূরে সরিয়ে রেখে হেঁটে যায় সে মূলত তার পরিবারের মুখের হাসি ফোটানোর বড় দায়িত্বটা কাঁধে নিয়ে চলেছে। এই মানুষগুলোর প্রতিটা পদক্ষেপ ক্যালকুলেটরের মতো নিখুঁত। কি কিনলে মাসের শেষে হাত খালি হবে না, কার জন্য কতটুকু বাজেট রাখা যায়, এই হিসেবেই তাদের অর্ধেক জীবন কেটে যায়। মধ্যবিত্তের ডিকশনারিতে চাহিদা শব্দের চেয়ে সামর্থ্য শব্দের ওজন অনেক বেশি। শখের জিনিসটা যখন সে হাত থেকে রেখে দেয় তখন আসলে সে নিজের শখটাকে বিসর্জন দেওয়ার এক কঠিন অভ্যাসে অভ্যস্ত হয়ে উঠেছে। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুর চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। এই তো প্রতিদিনের মতো কাজে লেগে গেছি। কালকে বাড়ির প্রতিটা ঘরেরই বিছানার চাদর তুলে ফেলেছিলাম আর সেগুলোই কেচে মা সকালবেলা শুকুর দিয়ে দিয়েছিল। বাইরে আজকে রোদ্দুর উঠেছে ঠিকই, কিন্তু সকালের দিকে বেশ মেঘলা করেছিল, তাই বাইরে থেকে তুলে মা আবার বাড়িতে যেখানে যেখানে জায়গা পেয়েছে সেই সব জায়গায় জামা কাপড়গুলো মেলে দিয়েছে। এখন সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ তা না হলে বাড়িটা বড্ড এলোমেলো লাগছে। তারপরেই আমার বাসি ঘরটা গুছিয়ে নিলাম, নিয়ে একটু ঝাড় দিয়ে ভালো করে মুছে নিলাম। আমাদের বাড়ির ওপরের পোর্শনটা আমি দেখাশোনা করি, কারণ আমার যখন বিয়ে হয় তারপরে এত বড় বাড়ি দেখে আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম। তাই জন্য আমার শাশুড়ি মা বলেছিল ওপরের ঘরগুলো তুমি দেখাশোনা করবে আর নিচের ঘরগুলো মা নিজেই করে নিতে পারবে। তাই দুবেলা ওপরের কাজগুলো সব আমিই করে থাকি। এই তো স্নান সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই দেখি মা ভাতটা বসিয়ে দিয়েছে আর সবজিগুলো সবই কেটে কুটে রেখেছে। এ বাড়িতে কি রান্না হবে সেটা প্রায়ই আমার শাশুড়ি মাই ঠিক করেন। তাই আমি সকালবেলা নিচে নেবেই মায়ের থেকে জিজ্ঞাসা করি আজকে কি রান্না হবে, তারপরে রান্না বসাই। এই প্রত্যেক দিন কি রান্না হবে সেই সব চিন্তা করতে আমার একদম ভালো লাগে না, তাই সেই দায়িত্বটা আমি শাশুড়ি মাকেই দিয়ে রেখেছি। আর আমি যেহেতু রান্না করতে বেশ পছন্দ করি তাই জন্য রান্নাটা আমিই করি। বিয়ের পর তো 2 বছর আমি কিছুই পারতাম না, সেই সময় আমি মায়ের থেকে সবকিছুই টুকটাক শিখেছি। এই যেরকম সবজি কেটে অল্প নুন জলের মধ্যে চুবিয়ে রাখলে সবজির গায়ে কোনো কালো দাগ আসে না। এই গরমকালে আমাদের বাড়িতে প্রায়ই হালকা পাতলাই রান্না হয়। এই যেরকম আজকে হচ্ছে ডাঁটা আলুর তরকারি। আমাদের বাড়িতে এই ডাঁটা আলুর তরকারিটা একটু মাখামাখা হয়, তবে আজকে ভুল করে ডাঁটা আলুর তরকারিতে একটু বেশি জল দিয়ে ফেলেছি আর তাতে ডাঁটা আলুর ঝোল হয়ে গেছে। তবে তরকারিটা কিন্তু খেতে মন্দ হয়নি, একদিক থেকে ভালোই হয়েছে। আজকে যদি ডাঁটা আলু চচ্চড়ি করতাম সাইডে একটা ডাল করতে হতো, কিন্তু ডাল করলেই না কোনোভাবে ডাল ঠিক থেকে যায়। সবাই তো অল্প অল্প ডাল খায় আর বেঁচে যাওয়া ডালটা আমাকে সেই আবার বাসি করার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতে হয়। এদিকে কালকে আমি মেয়ের জন্য একটুখানি মাছের ডিম ভাজা করেছিলাম। সেই মাছের ডিম ভাজা বাড়ি শুদ্ধ সবাই খেয়েছিল। বাপির খেয়ে এত ভালো লেগেছে আজকে সকালবেলা বাজার থেকে ফ্রেশ কাতলা মাছের ডিম পেয়েছিল, সেই ডিমটা নিয়ে চলে এসছে। সেটা দিয়েই ভাবলাম আজকে মাছের ডিম সবার জন্য ভাজি। আজকে না বাপি বাজার থেকে বেশ অনেকগুলো আম নিয়ে এসছে। এখন তো বেশ গরম পড়েছে, এই আমগুলো না বেশি দিন বাইরে রেখে দিলে বড্ড খারাপ হয়ে যাচ্ছে। তাই জন্য ফ্রিজটা আমার ওপরে খালিই ছিল। মা বললো ওপরের ফ্রিজেতে সব কটা আম ঢুকিয়ে রেখে দাও, কিছুদিন রেখে খাওয়া যাবে। আমাদের বাড়ির উঠোনেতেও একটা আম গাছ আছে, তবে এবছর সেই গাছটাতে একদম আম হয়নি। অন্য বছর সব আম শেষ হয়ে যাবার পর বাপি এই বাড়ির গাছের আমগুলো পাড়ে, তবে এবারে তো একটাও আম হয়নি। তাই জন্যে অগত্যা বাপিকে আম কিনে এনেই খেতে হচ্ছে। দুপুরবেলা লাঞ্চের পর সুরজ বলল আম কেটে দিতে, এখন সেই আমই কেটে দিচ্ছি। এদিকে মেয়েকে তার বাবার কাছে রেখে গেছিলাম আর বাবা মেয়েকে শান্ত রাখার জন্য কার্টুন চালিয়ে দিয়েছে। আর আমার দুষ্টু মেয়ের কাজকর্ম একটুখানি আপনাদের দেখাই। ওকে মাঝে মধ্যে মনে হয় ও যেন সব পেট থেকেই শিখে এসছে, আমাকে তো ওকে কিছু শেখাতে হয়নি, ও এখন সব কিছু দেখে দেখেই শিখে যায়। আমরা যেহেতু দুপুরবেলা একটুখানি শোয়ার সময় ফোন ঘাঁটি, এখন তিনিও দেখি রোজ দুপুরবেলা শোয়ার সময় ফোনটা ঠিক হাতে করে নিয়ে শোবে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আজকে একটুখানি দরকারেই বাইরে বেরোচ্ছি, কিন্তু আমি যে কারণেই বাইরে বেরোই না কেন মেয়ের জন্য সবকিছু আমাকে গুছিয়ে নিয়ে যেতেই হয়। ওর রাত্রিরের খাবার, জল, এমনকি একটা দুটো জামাও আমি ঢুকিয়ে নিই। এই যে আমার দরকারি জিনিস। ইদানিং জামা কাপড়গুলো ঘরে এতই এলোমেলো হয়ে আছে, কোথাও ঢোকানোর জায়গা পাচ্ছি না। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ছোট ক্যাবিনেট কিংবা আলমারি কিনবো, তো সেই আলমারিটাই দোকানে দেখতে এসেছি আর কি। বাড়িতে যতই আলমারি থাকুক না কেন জামা কাপড় রাখবার জায়গা আমি কোনো সময় খুঁজে পাই না। তবে এই মুহূর্তে বড় আলমারির প্রয়োজন ছিল না, তাই দুটো ছোট আলমারি দেখছিলাম। বসতে ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে? বাবাই বসতে দেয়নি?
গাড়ি চালাচ্ছ তুমি? আচ্ছা চালাও। সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম যখন, তখন কিছুই খাওয়া হয়নি, তাই বাড়ি ফেরবার পথেই একটা দোকানে দাঁড়িয়ে চা আর একটু স্ন্যাক্স নিলাম। থ্যাংক ইউ। আর সত্যি বলতে বাইরে বেরিয়ে এই খাই খাই স্বভাবটা প্রতিটা বাঙালির ডিএনএতেই থাকে। ভালো খেতে, খাও তাহলে। গরম? আচ্ছা, একটু বসে খাও তাহলে। সস খাচ্ছো? সস কে খায়? পেট কামড়াবে না? বাড়ি ফেরবার পথে রাতে খাওয়ার জন্য মেয়ের পছন্দের মিষ্টি বাড়ির সবার জন্য কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। এই তো আজকের ভিডিও এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওয়।